প্রশাসনিক দায়িত্ব পরিচালনা, মানুষকে নিয়ন্ত্রণ করা, দিনের উপরে রাখা, এই দক্ষতা তৎকালীন সময়ে অন্যান্য 10-11 জন গভর্নরের মধ্যে সবচেয়ে বেশি ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এজন্য তার অঞ্চল থেকে কোনো ধরনের অভিযোগ আসতো না, কোনো ধরনের বিদ্রোহ আসতো না, বিশৃঙ্খলার খবর আসতো না। যা আসতো কুফা, বসরা আর হলো মিশর থেকে। তো যখন কোনো বিদ্রোহী অথবা 4-5 জন লোক এসে তার কাছে অভিযোগ করত কুফার গভর্নরের বিরুদ্ধে, উনি দেখতেন যে আসলে এই অভিযোগের উপযুক্ত না, ওরা এমনিতেই কিছু অভিযোগ নিয়ে আসছে, ভালো লাগে না, ওদের মতের বিরুদ্ধে গেছে, এই জন্য অভিযোগ নিয়ে আসছে। ওদেরকে শায়েস্তা করার জন্য শাসক একটা নীতি নির্ধারণ করেছেন, এটা ওদের মনোভূত হয় না, এই জন্য অভিযোগ নিয়ে আসছে। আসলে এটা অভিযোগ না। এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে অনেক সময় শায়েস্তা করার জন্য হযরত উসমান নিজে শায়েস্তা না করে আমির মুয়াবিয়ার কাছে পাঠায় দিতেন যে আপনি এদেরকে একটু শায়েস্তা করে দেন। এই অঞ্চলের কুফা, বসরা, মিশরের যাদের ব্যাপারে অভিযোগ আসতো, যদি অভিযোগ সত্য হতো সেক্ষেত্রে তিনি পদক্ষেপ নিতেন। যেখানে দেখতেন যে আসলে অভিযোগটা সত্য না, বরং এরাই দুষ্ট প্রকৃতির, এদেরকে শায়েস্তা করার জন্য মুয়াবিয়ার কাছে শামে পাঠায় দিতেন। উনি অনেক নসিহত করতেন, মাঝে মাঝে হুমকি ধমকি দিতেন, বুঝাইতেন, পরামর্শ দিতেন, তেলাওয়াত শোনাইতেন। এরপর তিনিও যখন দেখতেন যে এরা না, এদের ভালো হওয়ার সুযোগ নেই, উনি আবার ওসমানের কাছে রিটার্ন দিয়ে দিতেন।